আসসালামু আলাইকুম প্রিয় দেশে এবং প্রবাসী কৃষি প্রেমিক ভাই বোনেরা, আশা করি সকলে ভালো রয়েছেন। তো এবারের মৌসুমে আমি ইতিপূর্ব আমার রসুনের বাগান থেকে কথা বলেছিলাম। এটা মূলত আমার ড্রাগনের বাগান ছিল। এবারে অনেকেরই ড্রাগনের বিশেষ ক্যাঙ্কার রোগের কারণে বাগান কেটে ফেলেছে বা অবৈধ যে টনিক দেওয়ার কারণে বাগান কেটে ফেলেছে। অন্যান্য ফসল মানুষ করছে, মালটা কেউ কুল করছে, কেউ পেয়ারা করছে। তো ধারাবাহিকতাভাবে দেখেন এবারে যেমন আমরা রসুনের বাজার বেশি জন্য অনেকেই রসুন করেছে। ঠিক আমার দেখেন এই বাগানে দেখেন যে আমার এখানে 5-7 বিঘার বাগান পুরোটাই রসুন, এবং আমার ডাল স্বর্গেও প্রচুর রসুন করেছি। এবং এর মাঝে কিন্তু আমার নিজেরা খাওয়ার জন্য কিছু পেঁয়াজ 800 গ্রাম পেঁয়াজের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। তো জমিতে অনেক, যদি এই রোটা যদি দেখানো যেত আপনাকে, দেখেন আমি সারিবদ্ধভাবে রো করেছি। এই আপনাদের মূলত এই ভিডিওটা একটু শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওটা করার উদ্দেশ্য মূলত বিনা চাষের রসুন। এটা কিন্তু বিনা চাষের রসুন। দেখেন এই যে এইখানে যদি আমরা দেখাতে পারি, এই যে এই জায়গাটা আপনারা দেখেন, এই যে আমি এটা পুরো জমিটা চাষ দিয়েছিলাম। চাষ দেওয়ার পরে রসুন লাগিয়ে দিয়ে যে মালচিং করা হয়েছিল, এই যেগুলো দেখেন মালচিং, এই যে খড়কুটো, এই যেগুলো সব মালচিং দেওয়ার পরে আমার তেমন একটা শুধু নিড়ানি দিয়েছিলাম, হালকা নিড়ানি দিয়েছিলাম। আর রসুনের ইয়াটা দেখেন, মানে গাছের শেপটা দেখেন। আশা করছি কিন্তু এখানে রসুনের যে দানা, এটা কিন্তু খারাপ হবে না, কারণ এই বডিতে খারাপ রসুন হওয়ার কথা না। তবে এবারে রসুনের দাম নিশ্চয়ই পড়ে যাবে। আমি কিন্তু ইতিপূর্বে অনেক আগে ভবিষ্যৎবাণী করেছিলাম একটা, যে পেঁয়াজ মানুষ এত করছে, পেঁয়াজের বাজার পড়ে যাবে। পেঁয়াজের বাজার পড়ে গেছে, রসুনের বাজারও পড়ে যাবে। তো আমরা এই রসুনগুলো মূলত সবই ঘরে সংরক্ষণ করব, কারণ রসুন ঘরে রাখা যায়। আপনারা জানেন ম্যাচুর রসুন যদি উঠানো যায় তো ঘরে রাখা যায়। আর যে উদ্দেশ্যে প্রিয় দর্শক করছি, যে দেখেন আপনারা এই যে ভিতরে রো আছে লাইন, আমরা কিন্তু এর মাঝে কিন্তু এখন এর মাঝে আমি শশা দেব, মিষ্টি কুমড়া দেব, তরমুজ দেবো। যে আপনারা লাইন দেখতে পাচ্ছেন, এই যে লাইনের মাঝে মাঝে আমার গ্যাপ আছে, ভিতরে মাদা তৈরি হচ্ছে, মাদা তৈরি করছি এখনও। কিন্তু আজকেও কিন্তু আমার পার্শ্ববর্তী ড্রাগন বাগানের মাঝে একটু যদি দেখানো যেত, ওই যে শশা হারভেস্ট হচ্ছে, একটু জুম করে যদি দেখানো যেত, ওই কিন্তু শশা হারভেস্ট করছে। ওই যে আমার ছেলেপেলে কিন্তু শশা হারভেস্ট করছে। ওইখানে কিন্তু অনেকগুলো সেক্স ফেরোমন ফাঁদ টাঙানো দেওয়া আছে, অসংখ্য সেক্স ফেরোমন ফাঁদ ড্রাগনের মধ্যে কিন্তু আমি এগুলো করেছি। এবং এই ড্রাগন গাছটা আমি খুব একটা পরিচর্যা করছি না, এখন হালকা খাবার দিয়ে দেবো। আর আমরা কপার অক্সিক্লোরাইড আর ইমিস্টার টপটি স্প্রে করে দেবো, সরি দর্শক, যেন আগামীতে এই গাছে কোনো ভাইরাস না লাগে। এটা ন্যাচারাল ড্রাগনের জন্য। আর ওইখানে শশা উৎপাদন হচ্ছে। এই যে সারিবদ্ধভাবে যে রো দেখছেন আপনারা, এই রোয়ের মাঝে আমরা এখন মাদা করবো জৈব সার দিয়ে। এবং মিষ্টি কুমড়া, শশা, কিছু তরমুজ, বাঙ্গি, এগুলো সবগুলো ফসল করবো আর কি। মিশ্র বাগান না করলে আসলে বা কিছু না করলে কোনটাতে কেমন দাম আসবে আসলে আমরা কেউ জানিও না। আর এর ভিতরে আপনারা দেখছেন না নিরানোর কারণটা হচ্ছে, অনেকে মনে করছে যে আগাছা বেশি হয়েছে। এটার কারণ হলো পেঁয়াজটা অতটা বাড়ে নাই। এখানে আপনারা দেখেন, এই যে এটা হলো পেঁয়াজ। এই যে এখন যদি আগাছা তুলতে গেলে এই পেঁয়াজের গাছটা উঠে যাবে। এটা পেঁয়াজটা কিন্তু ভালো হয়েছে, দেখেন পেঁয়াজ, এইটাও পেঁয়াজ। আমি যে কারণে এখানে আর একটা নিড়ানি দেবো, সেচ দেবো। আর আমার নীতিমতো কিন্তু ওষুধ স্প্রে চলছে। আপনারা দেখেন গাছে কিন্তু কোনো রোগ বালাই নেই। পেঁয়াজের পাতা মরা রোগ হয়, বিভিন্ন ধরনের রোগ দেখা যায়, পচনশীল রোগ হয়। তো আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট ভালো বিনা চাষের রসুন আমি মনে করি আমাদের এই বিলে অনেকেই করেছেন। এবং সকলের চাইতে আমার আমার রসুন কিন্তু আমি মনে করছি যে অনেক ভালো। কারণ আপনারা গাছের যদি বডি দেখেন, গাছের সাইজটাও দেখেন, গাছের সাইজ প্রায় 2 ফিট, একটা গাছের সাইজ প্রায় 2 ফিট। তো ঠিক কন্টিনিউ এই রসুনটা ওঠার পরে ঠিক রসুন উঠে যাবে, এর মাঝে কিন্তু আবার ক্ষীরার ফুল চলে আসবে। আর পুরা বাগানটা আপনারা দেখেন, বিশাল লম্বা আমি রসুন করেছি। তো এটা বিনা চাষের রসুনের একটা বিখ্যাত আমাদের নাটোরের চলন বিলে থেকে এটা প্রচলন শুরু হয়েছে বিগত অনেক বছর পূর্বে থেকে। তো অনেকে প্রিয় দর্শক আমাকে বলে থাকেন যে আমার মোবাইলে আসলে সাউন্ড সিস্টেম নেই। আসলে আমি মানে অদ্ভুত একটা পরিবেশে আসলে এগুলো নিয়ে, ব্লুটুথ নিয়ে বা ওই যে মাইক্রোফোন নিয়ে আমার সবসময়
থাকা উচিত, তাহলে থাকলে আমার এই ভিডিওগুলো করা সহজ হতো। তো আমার কাছে সেটা না থাকার কারণেই হয়তো সাউন্ডটা একটু কম পাচ্ছেন আপনারা। প্রিয় দর্শক, আমি আপনারা চাইলে আপনাদেরকেও এরকমই করতে হবে, কারণ কৃষিকাজ করতে হলে আপনাকে বিভিন্ন ভেবেচিন্তে বিভিন্ন টেকনোলজি অ্যাপ্লাই করে। আবার অনেকে আছেন আপনারা যে মালচিং পদ্ধতিতে রসুন করেছে, অনেকে আমি দেখলাম। মালচিং পদ্ধতিতে রসুন করতে গেলে আমার কাছে মনে হয় যে অনেকটা খরচ বেড়ে যাবে, কারণ মালচিং করে মালচিংয়ে ঘন ঘন 2 ইঞ্চি 1 ইঞ্চি পর পর, যেটা আমি গাজর করেছি, বিট করেছি, মূলা করেছি, যেটা তরমুজ মূলা, অর্থাৎ মূলা ভিতরে হবে রেড কালারের। জানি না এটা হবে কি না, গাছ হয়েছে। আর এই যেখানে দেখতে এই পেঁয়াজটা দেখো বিশাল বড় সাইজ হয়েছে, এটা এক জায়গায় হয়েছে, এটা কিন্তু খুব বড় হয়েছে। এটা কিন্তু পেঁয়াজ, আর বাকি পাশে দেখছে এটা কিন্তু রসুন, এটা রসুন। তো এই যে মালচিংগুলো কিন্তু রয়েছে, দেখেন যে এই মালচিংয়ে কিন্তু আমার যথেষ্ট, যদিও যদি মালচিং পেপার দিতাম তাহলে এই আগাছাগুলো আমার হতো না, এটা সঠিক। তো এখানে যেটুকু আগাছা হয়েছে তাতে কিন্তু আমার কিছু স্প্রে, যেন আমরা এখানে কিছু কিন্তু আমি গ্রোথ হরমোন স্প্রে করেছি, পেঁয়াজের দানাটা যেন বড় হয়, এটা সত্য কথা। এবং এটা কোনো সাইড ইফেক্ট নেই, সঠিক প্রপার ডোজেই কিন্তু আমি করেছি, যে কারণে কিন্তু পেঁয়াজগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এখন যে এর মাঝে আমি যেটা বললাম, মিষ্টি কুমড়া, অন্যান্য সকল ফসলই করবো, তরমুজ থেকে শুরু করে। এটা এখন আপনারা জানেন শীত প্রায় শেষের দিকে, তো এটা অনায়াসই হবে। তো আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি করতে পারেন। বিনা চাষে রসুন করা তেমন কষ্টের কিছু না। জমিতে পর্যাপ্ত চাষ দেবেন, চাষ দেওয়ার পরে ঢালা সেচ দিয়ে দেবেন, সেচ দেওয়ার পরে ওই নরম মাটির মাঝে শুধু রসুনটা রোপণ করবেন, কাদার মাঝে গেড়ে দিবেন, তারপরে একটু খড়কুটো দিয়ে দিলেন। আর মালচিং পেপারে যদি কেউ করতে চান ওয়েলকাম করবেন। তো প্রিয় দর্শক, আসলে অনেক কথাই রয়েছে, যে দেখালাম তো আমি এখানে শশা হারভেস্ট হচ্ছে, আমার আগে যেগুলো মিষ্টি কুমড়া করেছিলাম সেগুলো হারভেস্ট হচ্ছে। আর যে সমস্যাটা হচ্ছে, এই যে ছোটোখাটো শশা বলি, মিষ্টি কুমড়া বলি, তরমুজ বলি, বাঙ্গি, সাম্মাম যাই বলি, এগুলোতে বাল্টা আম, ফ্রুটস ফ্লাইয়ের যে আক্রমণ, ব্যাপক আক্রমণ। এই জন্য আমি কিন্তু আমার প্রায় 2.5 বিঘা জমিতে প্রায় আমি 100-র মতো আমি দিয়েছি, সেক্স পরিমাণ ট্যাপ ঝুলিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ মাছি পোকার আক্রমণটাকে দমন করতে পেরেছি, ওইটাও জমি নোংরা রয়েছে। এবং এই শশা হতে হলে কিন্তু এসব ফসল কিন্তু খড়কুটোর উপরই হয়, বা মালচিংয়ের উপরই হয়, অথবা আগাছার উপরই হয়। আর মাটির নিচে অবশ্যই আপনি খেয়াল রাখবেন, যখনই সেচ দেবেন তখন সেচের মাঝে যেন আপনি একটু 2.5 ইসির ওষুধ, অথবা 55 পাওয়ারের ওষুধ, অথবা দানাদার কার্বোফুরান অথবা ফুরাডান, এই জাতীয় ওষুধ কিন্তু আপনারা মাটিতে স্প্রে করে দেবেন। তাহলে মাটির নিচে যে জীবাণুগুলো থাকবে, সেই মাটির নিচ থেকে লেদা পোকার মতো অন্যান্য যে পোকাগুলো এসে আক্রমণ করে ফলগুলোকে নষ্ট করে দেয় নিচের সাইডে, সেই জিনিসটা হবে না। তো প্রিয় দর্শক, অনেক কথা হলো, সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।